মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিরক্ষর রেখেছিলেন কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের নবীজি নিরক্ষর ছিলেন, পড়তে জানতেন না, লিখতে জানতেন না। নিরক্ষর থাকা এক জিনিস আর মূর্খ থাকা আরেক জিনিস। তিনি মূর্খ ছিলেন না, তবে উম্মি ছিলেন। কথা কি বুঝাতে পারছি? এখন উম্মি কেন ছিলেন, নিরক্ষর কেন ছিলেন তিনি? এর মূলত এলেম, আসল কারণ আল্লাহ ভালো জানেন। তবে অনেক উলামা ইকরামের একটা ব্যাখ্যা এইভাবে করেন যে তিনি যে কোরআন আমাদের সামনে, মানব জাতির সামনে পেশ করেছেন, এই কোরআন এটা যে আল্লাহর পক্ষ থেকেই আসছে সেটা প্রমাণ করবার জন্য আল্লাহ তাআলা তাকে নিরক্ষর রেখেছিলেন। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি লেখাপড়া জানতেন তাহলে কেউ বলতে পারতো যে অন্যান্য ধর্মগ্রন্থ বা বড় বড় বই থেকে উনি কালেকশন করে একটা বই রচনা করে ফেলেছেন, উনি বড় মেধাবী মানুষ, শিক্ষিত মানুষ। এই কথা বলার সুযোগ থাকলো না। তিনি তো কোনো বই লিখতে বা পড়তে পারেন না, তাহলে এত বড় অলংকারপূর্ণ, সাহিত্যপূর্ণ এত বড় গ্রন্থ, মহাগ্রন্থ কিভাবে রচনা করলেন? বোঝা গেল এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসছে। এটাই একমাত্র প্রমাণ না, অনেক প্রমাণের এটাও একটা প্রমাণ যে এটা আল্লাহর পক্ষ থেকে।